আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে আমরা যাচ্ছি এক জায়গায়। আসলে আগে থেকে বলে রাখি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার ব্লগ। ঈদের 3 দিনের যে ভিডিওটা দিয়েছিলাম, এটা হচ্ছে ঈদের আগের দিন, মানে চাঁদ রাত্রের ব্লগ। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা 3 জনে মিলে বিকালের দিকে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। তারপর আলহামদুলিল্লাহ সুস্থভাবে গ্রামে পৌঁছেছি। আসার পরই দেখি আমার শাশুড়ি এই যে দুটো বিড়ালের বাচ্চা, তো এই দুইটা বাচ্চা এত কিউট, আর এদের মা নাই। তো এদের হচ্ছে আমার শাশুড়ি দুধ এনে রেখেছে, ওকে দুধ দিলেই খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে তো এসে একটা খেলনা পেয়ে গেল। ওই 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 পড়ে গেল। কোথায় রাখবো? ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। হাসরাই দিল, হাসরাই দিল। জি বাবা, বিড়াল দুইটা দুধ পেয়ে এত পরিমাণে খাচ্ছে, মানে ওদের অনেক ক্ষুধা লাগছে। তো এটা হচ্ছে ফ্রিজ থেকে একটু 5 মিনিট মতো হয়েছে বেরো করে রাখা হয়েছে, তারপর ওদেরকে দেওয়া হলো। তো একটা তো হচ্ছে বাটি কামড়ে কামড়েই খাচ্ছে, আর একটা একটু ভালোভাবে খাচ্ছে। যেটা খাচ্ছে ওটা খুবই দুর্বল, আর যেটা বাটি কামড়াচ্ছে এটা একটু দুরন্ত। তো দুইটা বাচ্চা দেখে আমার মেয়ে তো বারবার বলছে, আম্মু এটাকে নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের বাসায়। আমি বলছি আর বিড়াল পুষবো না, বাসায় তো পিকো আছে, তারপরে গোলু আছে। তো ওদের দুইটারেই দেখাশোনা করতে করতে মানে সময় চলে যায়। আর তো এইদিকে আরও দুইটা নিলে সমস্যা। তো এইদিকে আমার ছেলে ওর যে হচ্ছে কাজিনরা আছে, তো তাদের সাথে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছে। তো ওই যে ও হচ্ছে উঠে গেল গাড়িতে, আর আমরা এখানে সব দাঁড়িয়ে রয়েছি। এবার সবাই সবার মতো গল্প গুজব করছি, সবাই হচ্ছে ছবি তুললাম একসাথে পুরো পরিবার মিলে। আর এই যে আমার শাশুড়ির সাথে এখন আমি যাচ্ছি একটু ওই পাশে সেজে চাচিদের বাসায়। ও হ্যাঁ, আজ হচ্ছে ঈদের দিন যে ভিডিওটা দিচ্ছি। আর আমি না প্রত্যেক দিনের ভিডিও অল্প অল্প করে যেটুকু করেছিলাম সেটুকু একদম পুরো 3 দিনের ভিডিও আপনারা একসাথে পাচ্ছেন। তো এই যে আমার মেয়ে ওর আব্বুকে নিয়ে চলে গেল ঈদের দিনে বিকেলবেলা। আর সকালের দিকে তো ক্যামেরাটা অন করার সুযোগ হয়নি, আর কেউ যে আমাকে করে দেবে সেটারও তো সুযোগ নাই, আর যে সাথে স্ট্যান্ড নিয়ে যাব সেটাও কিন্তু মনে নাই। তো যাই হোক, ঈদের দিন হচ্ছে আর ভিডিও শ্যুট করা হয়নি, ওইটুকুই করেছি। আর কি কি রান্না হলো খাওয়া হলো সেগুলো ভিডিও করতে পারিনি, মূলত আমার মনেই ছিল না। অনেক রান্না বান্না হয়েছিল, অনেক আয়োজন, খাওয়া দাওয়া, অনেক আনন্দ করেছি শ্বশুরবাড়ির সবার সাথে। তো আমার বাসায় যেহেতু মুরগি আছে, মুরগির কারণে আমাকে চলে আসতে হলো বাসায়। তো আমার হাজব্যান্ড বললো আমি চলো আমরা ঘুরতে যাই। তো আমার ছেলে বলল যে পৌর পার্কের কথা, যে চলো আমরা তাহলে পৌর পার্কে যাই, ওখানে হচ্ছে পরিবেশটা বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরোনো মানে উনি শুধু হাঁটতেই থাকবে আর ওনার পিছন পিছন আমরাও হাঁটবো। মাঝে মধ্যে তো মনে হয় যে আমরা হয়তো 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমি এখানে বলেও দিয়েছি যে আমরা কি শহীদ মিনারে যাচ্ছি, বারবার হাঁটতেই আছি। তো উনি বলল কী করবা এখানে দাঁড়িয়ে, মানে হচ্ছে হয় না, এক একজনের মত এক এক রকম থাকে। তো ওনার সাথে কোথাও ঘুরতে বেরোলে এমনটাই হয়, উনি কোথাও বসে না অথবা বসার মনস্তাবও করে না। উনি আসলেও মানে ঘোরো, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইভাবেই ঘুরতে থাকে। তো এখানে মেয়েকে 2টা ছবি উঠাবো বলে দাঁড়াতে বললাম। তো ওই জাস্ট 2টা ছবি উঠিয়েছি, ওঠানোর পরে এই যে চলে আসলাম এখানে। চলে এসে তারপরে এই যে ছবি উঠাচ্ছি, এই যা 2-1টা ছবি উঠিয়েছি। তারপর হচ্ছে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে একটা নিয়ম আছে, সন্ধ্যার সময় মানে মাগরিবের আজানের পরপরই পুরো পৌর পার্কটা ফাঁকা করে দেওয়া লাগে, এখানে রাত্রে কেউ থাকতে পারবে না।
তো সেই কারণে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাব, সবাই একটুখানি দাঁড়ালাম এখানটাতে, কারণ এই জায়গাটা একটু বাতাস হচ্ছে আর 4-5টা পুকুর রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে আমার মেয়েকে ওর আব্বু বললো একটু দাঁড়াতে, একটু ভারী গলায় বলছে, তো সে কারণে ও আবার রাগও করলো। তো এই যে হচ্ছে 4-5টা বেশ ভালোই লাগছে এই জায়গাটায়। আর আমি তো এই প্রথমে আসলাম, এখানে আবার একটা শুটিংও চলছে। তো শুটিংটা হচ্ছে বুঝতে পারিনি হয়তো বা, যে এখানে একটা শুটিং চলছে, আমি আবার সেই শুটিংটা দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, যে ঈদের যে নাটকের একটা শুটিং চলে সেটা দেখছি হচ্ছে। তো মেয়েকে নিয়ে এই ফোয়ারার সামনে চলে আসলাম, ও তো দেখে ভীষণ আনন্দ করছে এই ফোয়ারাটা দেখে। তো হচ্ছে একটু নাচানাচিও করছে, নিজে নিজে অনেক কিছু করছে। তো ওর যে আনন্দটা দেখে আমারই ভীষণ ভালো লাগছে। আর এই যে একটা পাকা বাচ্চাকে দেখছেন, এই বাচ্চাটাকে দেখে আমার এত মানে আমার ছেলেটার কথা মনে পড়ছে। আমার ছেলেটাও ছিল এরকম শুকনা, আর গায়ের রঙটাও এরকম ছিল, আর এরকম দুরন্তও ছিল। তো ওর কথাটা একদম মনে পড়ে গেল। আর এই যে মেয়েটা খুব আনন্দ করছে। তারপর আমরা এখান থেকে গেলাম একটু ফাস্টফুডের দোকানে। তো সেখানে যেয়ে আমরা অর্ডার করেছিলাম ফুচকা আমার জন্য, আর আমার ছেলে অর্ডার করেছিল চাউমিন আর হচ্ছে চিকেন বার্গার না, স্যান্ডউইচ, এইগুলাই হচ্ছে অর্ডার করা হয়েছে। আর বাসায় তো যেহেতু আগের দিন যে দেখিয়েছিলাম যে আমি হালিম রান্না করব, তো গত ভিডিও যেটা গেছে আমার সেটাতে দেখিয়েছিলাম। তো সে হালিম রান্না করার জন্য হালিম তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো বাসায় যে হয়তো সেটা আবার করতে হবে। তো সে কারণে হচ্ছে ওই জায়গা এখানে তেমন কিছু অর্ডার করলাম না। আর সত্য বলতে আমার এই বাইরের ফাস্টফুড খাবারগুলো ভালো লাগে না, শুধু সস, মানে এটার মূলত স্বাদই হচ্ছে সস বাদে তেমন কোনো স্বাদ কিন্তু পাওয়া যায় না। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, খাওয়া দাওয়া করে আমরা তারপর এখান থেকে হচ্ছে চলে যাব একদম বাসায়। তো বাসায় যাওয়ার আগে ভাবছি একটু কিছু কেনাকাটা করব মেয়েটার জন্য। ও হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে 1-2টা কাপড় লাগে, আর গরমকাল যেহেতু একটু হচ্ছে পাতলা কাপড় নিব, গেঞ্জি নিব, দেখা যাক কি নিতে পারি। তো এই যে হচ্ছে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এটা হচ্ছে প্যারিস রোড দিয়ে হাঁটছি। আর এই যে এর সামনে ক্যাফেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম দেখতে ভালো লাগছে। আসলে ঈদের সময় একটু বাইরে যদি না বেরোনো হয় তাহলে কিন্তু বোঝা যায় না যে ঈদ লাগছে, বাসায় থাকলে তো তেমনভাবে বোঝাই যায় না। তবে বাইরে যে প্রচুর পরিমাণে ভিড়ের ভিতরে একদমই হাঁটা যাচ্ছে না। এখনও পর্যন্ত তো একটু হলেও হাঁটতে পারছি, কিন্তু এর পরে একদমই হাঁটতে পারিনি, মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, অনেক জ্যাম পড়ে গেছিলো। তো যাই হোক ফাইনালি বাসায় আসলাম, এসে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে একটু মাংস কেটে নিয়েছি হালিমে দিব তাই। তো মাংসটা এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে তারপরে এটা হচ্ছে হালিমের ভিতরে দিয়ে দিব। আর যেভাবে আর কি হালিম রান্না করা হয়, পেঁয়াজ একটু ভালো করে ভেজে সে বেরেস্তাটা হালিমের ভিতরে দিয়ে দেবো, মানে ডালের ভিতরে দিয়ে দিব। তো এখানে ডালটা সিদ্ধ করাই আছে, আর এই যে মাংসটা এখন সিদ্ধ করা হচ্ছে, আর বাদ বাকিটা করে নিব। তো যাই হোক ওই দিন হালিমটা রান্না করলাম, সবাইকে খেতে দিলাম। সেই মুহূর্তে আর ফোনেও চার্জ ছিল না, ফোনটা আর কি চার্জে ছিল, আমার আর ভিডিওটা করাও হয়ে ওঠেনি। তো এই যে রুমটা দেখালাম, এই রুমটা হচ্ছে আমার ভাইয়ের রুম, একদম অপরিষ্কার ছিল। আর যতটুকু দেখালাম আপনাদের একটু পরিষ্কার করেই দেখালাম, অত অগোছালো তো আর ক্যামেরায় আনা যায় না, অনেকটাই অগোছালো ছিল। তো তারপরে এই যে এগুলো এখনও পর্যন্ত দুই ভাই বোন টেনে টেনে শোকেসটাকে মাঝখান থেকে এক সাইডে নিয়ে আসলাম। তারপরে যে ওর পুরো হচ্ছে শোকেসের ভিতরে যে নোংরা ছিল সেগুলো সব ঝাড়ু দিয়ে দিয়ে বেরো করছি, আর বেরো করে তারপর এর ঘরটা একটু পরিষ্কার করে দিব এবং একবারে পুরোটাই পরিষ্কার করে দিব এই রুমটা।
মানে আজ আব্বু মারা গেছে এই 7 বছর। হচ্ছে এই 7 বছর দেখা যাচ্ছে আমার ভাইটা অনেক কষ্ট করেছে। আমার কাছে থেকেছে ঠিকই, কিন্তু ঘরের থাকেনি। ওর পড়াশুনোর অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে আমার ছেলেটা ও অনেক রাত জেগে পড়ে, দেখা যাচ্ছে রাত 2টা 3টা পর্যন্ত রাত জেগে পড়ে। আর অতটা সময় তো আমার ঘরে আলো জ্বললে আমার ছেলেটাও হয়তো ঘুমাতে পারবে না, আর ওর আবার সকালবেলায় স্কুল যাওয়ার থাকে। তো সে কারণে দেখা যাচ্ছে অনেকটা সমস্যা হবে। সেই ক্ষেত্রে ও হচ্ছে ওর রুমেই থাকতো, যেমনই ছিল হচ্ছে ওর রুমটাতে ও ঘুমাতো। তো ভাবি যে পরিষ্কার করে দেব, কিন্তু ওকে বললেও ও কখনো গুরুত্ব দেয় না। এবার দিন বলছি যে মেয়েটার স্কুল বন্ধ আছে, দেখি ওর পুরো ঘরটা একটু গুছিয়ে দিই। তো সেভাবে করে পুরো ঘর ঝাড় দিয়ে একেবারে জানালা, তারপরে গ্রিল, শোকেস, এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এই যে দেয়ালের ওয়ালটাও হচ্ছে একটু হালকা করে সাদা সিলিংয়ের যে রঙটা দেয় ওইটা দিয়েছে। ফ্লোর ম্যাটটা কিনেছে ঠিকই, কিন্তু ফ্লোর ম্যাটের কালারটা কিন্তু ম্যাচিং করে কিনতে পারিনি। আর ও হচ্ছে অতটা বুঝে উঠতে পারিনি। যেদিন আমরা ফ্লোর ম্যাট কিনতে গিয়েছিলাম সেদিন ফ্লোর ম্যাট ওর পছন্দ হয়নি। আর এই দেখুন এখানে কিন্তু দুইটা একই ডিজাইনের, কিন্তু 2 রকমের কালার দিয়ে দিয়েছে। তারপর আমরা প্রথমে ফ্লোর ম্যাটটা পেতেও ছিলাম, দেখি যে যেটা লাইট সেটা দেখতে বেশি ভালো লাগছে। তো আমি বললাম খাটের তলায় বেশিরভাগ যেটা থাকবে সেটা ডিপ দাও। তারপর আবার ওইটা উঠালাম, উঠিয়ে আবার হচ্ছে নতুন করে ডিপটা হচ্ছে খাট যেই সাইডে রাখবো সেই সাইডে রাখলাম। আর যেটা লাইট আছে সেটা হচ্ছে এই যে সামনের পজিশনে রেখেছি। এবার হচ্ছে এই রুমের ভিতরে একটু দরকার পালঙ্ক ঢোকানোর। তো জানালাটা পরিষ্কার করতে গিয়ে দেখি যে এখানে বল্লায় চাপ করেছে। তো আমি করলাম কি, ওই দৃশ্যটা আসলে আর ভিডিও করতে পারিনি। আমার ভাইয়া ভীষণ ভীতু, তো ও বারবার বলছে আপু তোমাকে কামড়ে দেবে, তুমি সরে যাও। আর ওই মুহূর্তে যে ফোনটা অন রাখবো সেটাও আর কি মাথায় আসেনি। ও যে বারবার হাত ধরে টানাটানি করছিল, খেয়াল ছিল না। আর বল্লার চাক যেহেতু, আমি যে ঝাড়ুটা দিয়ে আমার হাজব্যান্ড এখন ঝাড়ু দিচ্ছে, ওইটা দিয়ে একটা খোঁচা দিয়ে পুরো বল্লার চাকটা মানে ভেঙে দিয়েছি। আর ও তখন বলছে তোমাকে কামড়ায়নি। তাই গেছে কেন কামড়াবে, ওখানে একটা বল্লা ছিল মাত্র। মানে ও অনেকটাই ভীতু। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসলো নামাজ পড়ে। আসার পরে হচ্ছে আমাদের কিন্তু গোছাতে গোছাতে রাত হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার পরে এই যে আমাদের 2 ভাই বোনের গোছানো দেখে উনি আবার পালঙ্গটা সেট করতে আসলো। বললো যে আচ্ছা ঠিক আছে। প্রথমে উনি ওনার বুদ্ধিতে ওই দিকটা আড়াআড়ি দিচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, এইভাবে করে দিও না, দিলে রুমের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আর সৌন্দর্যটাও হচ্ছে না। তো এইভাবে লাম্বালাম্বি দাও। তো আমার হাজব্যান্ড আবার বলছে পশ্চিম দিকে আসবে, মানে পা পশ্চিম দিকে চলে যাবে। আমার ভাইও বলছে, তাই আমি বলছি না, পাটা পশ্চিম দিকে যাবে না, তুমি শোবার সময় একটু ঠিক করে শুয়ে নিবা, মানে মাথাটা ওই দিকেই যে দিতে হবে এমন তো কোনো কথা নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখানে পালঙ্গটা সেট করলাম অনেক কষ্ট করে। তারপরে এই যে এটাও এখানে দিলাম। এরই ভিতরে একটা কাজ হয়েছে, আমাদের এই যে পালঙ্গর উপরে কোনো জাজির নাই। আম্মু যে জিনিসগুলো রেখেছিল সেগুলো হচ্ছে তোশক। তো ওই তোশক দেখা যাচ্ছে 3টা 4টা তোশক, কিন্তু আমাদের এর থেকে বড় যে একটা পালঙ্গ ছিল, কাঠের পালঙ্গ, তখন তো আব্বু অসুস্থ ছিল, আর হচ্ছে আম্মু ওগুলো গুছিয়ে রাখতে পারিনি। তো সেই কারণে ওই পালঙ্কগুলো ধুয়ে আব্বুরে নিয়েও অনেক জায়গায় ঘুরতে হয়েছে। পালঙ্কর যত্ন করা হয়নি, পানি পড়েছে, তাতে পালঙ্কটা নষ্ট হয়ে গেছে। তো ওই পালঙ্কটা তো নষ্ট হয়ে গেছে, পরে এই স্টিলেরটা আম্মু বানিয়েছে, কিন্তু পরে দেখে কি স্টিলেরটাও অনেক ছোট হয়ে গেছে আর জাজিনটাও নষ্ট হয়ে গেছে একদম পানি পড়ে। তো পরে যে তশকগুলো ছিল সে তশকগুলো এটাতে পাততে গেলে হচ্ছে অনেকটা খানিক বেরিয়ে থাকে, কিন্তু এর যে উপরে স্ট্যান্ড মতো রয়েছে, মানে জাজিন যেটাতে ধরে রাখে, এই স্ট্যান্ডগুলা মানে কেমন যেন একটা বাজে বাজে দেখায়। আর ওইটা অনেকটা উঁচু উঁচু হয়ে থাকে, বাইরে বেরিয়ে থাকে অনেকখানি, আর ঠিকঠাকভাবে বসা যায় না। তো অনেক চিন্তা ভাবনা করে তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী করি।
আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড একটু ওর সেফটির জন্য ইট দিয়ে দিল তলে, বললো যে হচ্ছে পালঙ্গর উপরে যে চালিটা আছে ওইটা তো খুব একটা বেশি মজবুত না, নর্মাল। তো ওই নর্মাল হচ্ছে চালের উপরে দেখা যাচ্ছে আমার মেয়ে তো বারবার আসবে, তারপর নড়বে, ও দাপাবে, এটা তো হবেই। এখনই যে আনন্দ করে দাপাদাপি করছে, তো পালঙ্গটা দেখা যাচ্ছে বাই চান্স যদি ভেঙে যায়, তো হচ্ছে উনি এই কারণে সেফটির জন্য ওখানে হচ্ছে ইট দিয়ে দিল, মানে 3 জায়গায় ইট দিয়েছে যাতে ওইটা নেমে না যায়। তো যাই হোক, রুমটা ফাইনালি হচ্ছে গোছানো হচ্ছে। যেমনটা আনন্দ আমার হচ্ছে তেমনটা আমার ভাইয়েরও হচ্ছে। ও বারবার বলছে যে আমার আম্মু এবং আমার খুব স্বপ্ন ছিল যে আমাদের একটা ছাদের ঘর হবে, কোনো জায়গা থেকে পানি পড়বে না, এরকম হচ্ছে কথা। দেখুন তো এবার ঘরটা চেনা যায় কিনা, কেমন ছিল আর কেমন লুক দেয়া হলো। এখনো পর্যন্ত অনেক ডেকোরেশন বাকি আছে এই ঘরের, এই ঘর এখনো অনেক কিছু গোছানো বাকি আছে, তবে আস্তে আস্তে হবে, একবারে তো আর হবে না। আর এই যে খাটের পরে বলছিলাম তোশকের কথা বড় বড়, তো ওগুলো একটাও দেয়নি, ওগুলো কিন্তু সব রেখে দিয়েছে আবার বাক্সর ভিতরে উঠিয়ে। আর বাক্সের ভিতরে যে সোফাগুলো ছিল, মানে সোফার হচ্ছে ফোম ছিল, আমাদের তো কাঠের সোফা ছিল, কাঠের পালঙ্গ ছিল, তো সেইগুলো তো নষ্ট হয়ে গেছে। তো সেটার যে ফোম ছিল সেই ফোমটা হচ্ছে আমি 3টা করে 6টা ফোম পালঙ্গর উপরে পেতে দিয়েছি, যাতে ওর হচ্ছে শুতে বেশ সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু। আর দেখুন আমার বিড়ালটা ভীষণ আনন্দ পাচ্ছে ঘরে এসে। তো যাই হোক, আজকে দিনে আব্বু আম্মুর কথা তো ভীষণ মনে পড়ছে। তাদের হাতের জিনিস প্রত্যেকেই আছে, প্রত্যেকটা জিনিস অক্ষত আছে কিন্তু নেই সেই 2টা ব্যক্তি। এতটা খারাপ লাগছে, আর 1000টা খারাপের ভিতরেও ভালো লাগারও একটাই জিনিস, আমার ভাইয়ের সংসার। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।